সো আমরা আজকে যেটা দেখবো সেটা গত ক্লাসে যদি আমি বলছি যোগ শেষ বিয়োগ দেখাবো, বাট বাইনারি যুগের তো রুলস ছিল একটা, সেই রুলটা কি ছিল আশা করি মনে আছে সবার। আমি এটা একটু মনে করে দিই। বাইনারি এডিশন, কারণ বাইনারি এডিশন থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং সামনে যে ডিভাইস গুলো নিয়ে আমরা কাজ করব, হাফ এডার ফুল এডার, সেগুলো মূলত বাইনারির উপরই কাজ করবে, তাই না? সো বাইনারি যুগের ব্যাপারটা আমাদের একটু জানা থাকা দরকার। সো একটা যোগ করার পরে, একটা সাম করার পরে দুইটা আনসার থাকে। একটা অংশকে আমরা বলি সাম, যেটা নিচে বসে, আর একটা অংশ থাকে কেরি, যেটা আমরা পাঠাই পরের পরের কলামে করার জন্য, যেটা আমরা করে আসছি অলরেডি, আমরা অলরেডি পারি। বাইনারিতে আমরা ডেসিমালে করছি, অক্টালে করছি, সবগুলোতেই করছি, বাট আলাদাভাবে এখন নাম নিব এটার। আমি বলবো বাইনারিতে যদি আমি বলি, আমি নর্মালি বুঝাই তোমাদেরকে, ধরো আমি এক্সাম্পল তোমরা সবাই পারো, আমি যদি বলি 1 আর 0 যোগ করলে কি আসবে, আনসার হচ্ছে 1। 0 আর 1 যোগ করলে কি হবে, আনসার আসবে 1। 1 আর 1 যোগ করলে কি আসবে, তোমরা সবাই জানো, নিচে বসে 0, পাশেরটাতে যায় 1। এটা সবাই জানো যে 1 1 যোগ করলে 2 আসে, 2 এর বাইনারি হচ্ছে 1 0। আর তো কিছু নাই, 0 আর 0 যোগ করলে 0 আসে। তো দেখো তো এখানে কোনো ক্যারি আসছিল কিনা, এখানে কিন্তু কোনো ক্যারি আসে নাই, এখানেও কোনো ক্যারি আসে নাই, এখানেও কোনো ক্যারি আসে নাই, ক্যারি আসছে শুধুমাত্র এখানে। সেটা কি আমরা সেটা টেবিল আকারে সাজাবো, যে কোন ডিজিটের সাথে কোন ডিজিট যোগ করলে সাম কত আসে আর ক্যারি কত আসে, জাস্ট অ্যাকনোলেজমেন্ট যে আমরা এটা মনে রাখবো। ঠিক আছে? তা আমরা বললাম, আমি বললাম 1, শুরু থেকে শুরু করে 0 0 দিয়ে শুরু করি। 0 + 0, এটা করতে গেলে আমাদের সাম আসবে কত, এটা করতে গেলে আমাদের সাম আসবে 0, ক্যারি কত আসবে, ক্যারিও 0। যদি আমি 0 আর 1 যোগ করি তাহলে সাম আসবে 1, ক্যারি আসবে 0। যদি আমি 1 আর 0 যোগ করি সেক্ষেত্রে আমার সাম আসবে 1, ক্যারি আসবে 0, যেমনটা এখানে ছিল। 0 আর 1 যোগ করলে যা, 1 আর 0 যোগ করলে তা, 0 আর 0 যোগ করলে 0, ক্যারিও 0। ফাইনালি বাকি থাকে আমাদের 1 + 1। এক্ষেত্রে আমাদের সাম কত, সামও 1, এক্ষেত্রে আমাদের সরি সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। তো এক্সট্রা হিসেবে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি 1 + 1 + 1, এক্ষেত্রে আমাদের সাম কত, মানে এক এক যোগ করে 3 হয়, তিনের বাইনারি, তিনের বাইনারিটা কত, 1 1। তো এখানে সাম 1, ক্যারিও 1। জাস্ট এক্সট্রা হিসেবে রাখলাম, এটা কিন্তু টেবিলের পার্ট, জাস্ট আমি জাস্ট মনে করাই দিলাম আর কি। সিম্পল হিসাব, 1 1 যোগ করলে হয় 0 1, সাথে আবার 1 যোগ হবে। তো আমি যদি ভেঙে ভেঙে করি, এখানে 1 + 1 মিলে হচ্ছে আমাদের 0 1, এভাবে না? সাথে তো আবার একটা 1 আছে, যোগ করলে কি আসবে, 1 0 1, কোনো ক্যারি নাই, 1। এই যে এক্ষেত্রে আমাদের সাম আসছে 1 ওভারঅল, ক্যারি আসছে 1। এই যে সামও 1, ক্যারিও 1। আমরা সবাই পারি এগুলা নাকি? আচ্ছা, ঠিক আছে। এর বেশি আর ভাঙার দরকার নেই, কারণ আমরা ডেসিমালে পড়ার সময় যোগের ব্যাপারটা ভালো মতো বুঝছি, যোগ করলে কি হয়, প্রথম কলামে আসলে কার হিসাব, দ্বিতীয় কলামে কার হিসাব। প্রথম কলাম কার হিসাব বলতো বাইনারিতে, 2 টু দি পাওয়ার 0 হিসাব। 2 টু দি পাওয়ার 0 কয়টা আছে, একটা নাকি শূন্যটা? বাইনারিতে কিন্তু কয়টা বলতে আসলে খুব বেশি আমাদের স্পেকট্রাম নাই, স্পেকট্রাম মাত্র দুইটা, 1 নাইলে 0, 1 নাইলে 0। ঠিক আছে? তো আমি যদি বলি বাইনারিতে প্রথম কলাম, এটা কাদের হিসাব বোঝায়, 2 টু দি পাওয়ার 0 হিসাব বোঝায়। 2 টু দি পাওয়ার 0 কয়টা আছে, একটা না হয় নাই। আহ দ্বিতীয় কলাম কি বোঝায়, 2 টু দি পাওয়ার 1 এর হিসাব 2 কয়টা আছে, একটা না হয় শূন্যটা। পরেরটা 2 টু দি পাওয়ার 2, পরেরটা 2 টু দি পাওয়ার 3, এভাবে বোঝায়। যেমনটা ডেসিমালে আমরা 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, এভাবে চলতে থাকে। গেল এগুলা। আমি যদি এখন বিয়োগে আসি, বিয়োগের ক্ষেত্রে তোমাদেরকে আসলে বলে বোঝানোর তেমন দরকার নাই যে বিয়োগ কেমনে করতে হয়। বিয়োগ আমরা অফিসিয়ালি করব, দুইটা মেথডই পরীক্ষায় প্রশ্ন করে, ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো, টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো। তো বিয়োগ আমরা করে ফেলবো, যেভাবে করার আমি স্টেপটা শিখাই দিব, স্টেপটা লিখে দিব, যাদের পড়া আছে রিভাইজ হবে, যাদের পড়া নাই শিখে নিবা। ওকে। গুণের ক্ষেত্রে কিছু কথাবার্তা একটু বলে দিই, যে আমি যদি বলি বাইনারি মাল্টিপ্লিকেশন, গুণটা যদিও তোমাদের সিলেবাস কভার করে না আসলে, জাস্ট তারপরেও গুণ কঠিন না, বাইনারি ক্ষেত্রে সহজ আছে। সো বাইনারি মাল্টিপ্লিকেশন, এক্ষেত্রে আমি যদি গুণ করি, আমি বললাম 0 × 0, কত আসবে বলতো আমার এখানে, 0। এটা একদম নর্মাল গুণের মতো, 0 × 1 0, 1 × 0 0, 1 × 1 1। এখানে আর দ্বিতীয় কোনো কথার আসলে তেমন কোনো প্রয়োজন নাই। আর আরেকটা সমস্যা হচ্ছে, ক্যালকুলেটরে তো ভাগ করা যায় না, হ্যাঁ, ভাগ তো করার সুযোগ নেই। তো ভাগটা একটু হালকা পাতা শিখে নেওয়া বেটার। ভাগ করার সুযোগ নেই, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে এমসিকিউতে, গুণ করার তো সুযোগ আছে নিজে নিজে। ভাগ যদি করতে নাও পারি, আমার ভাজককে উত্তরের সাথে গুণ করলে যদি আনসার চলে আসে, তাহলে তো আমার হিসাব মিলে গেল না? তো আমাকে যদি ধরো পরীক্ষায় প্রশ্ন করা হলো যে, একটা এক্সাম্পল নিয়ে আসেন এখানে ভাগে,
আমি বললাম 110, তোমরা ভাগটা করবা, খাতা কলমে করবা, কোনো ক্যালকুলেটর নিয়েও লাভ হবে না। সো আমি এই কথা বলবো না ক্যালকুলেটর নিও না। 110 দিয়ে তুমি 101010 এই সংখ্যাটাকে ভাগ করো, ভাগ করে আনসারটা আমাকে বলো। শুরু করো। আসছে আনসার তারেক? ভাগফল কত আসছে? আগের মতো ভাগ, আচ্ছা গুণটা বলো। একে শূন্য শূন্য, একে একে, এটা তো এক দিয়ে গুণ না, এক দিয়ে গুণ তো সহজ, এক দিয়ে গুণ করলে তো ওই জিনিসটাই আসবে আবার। তাহলে 0101 আসলো, ক্রস চিহ্ন দিবা, আমাদের সেই টিপিক্যাল গুণ করার মেথড। 0 দিয়ে গুণ করলে সব 0 আসবে, 0000, আবার এখানে ক্রস দাও, দেন 1 দিয়ে গুণ করো, 0101। তো এখন জাস্ট যোগ করবা, কাজটা কিন্তু জাস্ট যোগ করার। এখানে 0 1 0 1 1 হচ্ছে 0, কেরি হচ্ছে 1, কেরিটা এখানে চলে আসবে 1 1, এই তো আনসার। সো গুণ কিন্তু মোটেও কোনো কঠিন কাজ না। ভাগে আসি আমরা এখন। প্রথম কথা, তুমি একটা সংখ্যা দিয়ে যখন আরেকটা সংখ্যাকে ভাগ করতে যাও, তুমি প্রথমে কি দেখো? যাকে দিয়ে ভাগ করতেছি সে ছোট কিনা। ছোট না হলে তো আর ভাগ যাবে না, শূন্য বসাইতে হবে ভাগফল হিসেবে। তো আমরা এখানে দেখবো এটাতে বড় সংখ্যা না। ধরো আমি আমাকে ধরো ধরো 7 দিয়ে তুমি 565 ভাগ করো। তুমি 565 না বলে বললেন 500, আমি বললাম 85 কে ভাগ করো। তো তুমি কিন্তু প্রথমে দেখবা যে কোন অঙ্কটা তোমার ডিরেক্ট ভাগ যাচ্ছে। যদি 5 ডিরেক্ট 7 থেকে বড় হইতো, আমি আগে 7, আমি আগে এটাকে ভাগ করতাম। ধরো আমি বলতাম এখানে যদি 9 থাকতো, আমি লিখতাম 7 একে 7। যতগুলা মানে যত কম সংখ্যক ডিজিট নিয়ে কাজ হয়ে যায়, আমি তত কম সংখ্যক ডিজিট নিয়ে কাজ করবো, তাই না? সো আমার তো এখানে 7 তো 5 এর থেকে বড় না, 7 তো 5 এর থেকে বড়, ভাগতে যাবে না। আমি এখন দেখবো 2 ডিজিটে যেটা হয় সেটা 7 থেকে বড় কিনা, সেটা 7 থেকে বড়, আমি এইটুকুর মধ্যে ভাগ নিব, তাই না? সবাই চিনো তো প্রসেসটা? আচ্ছা, এখানেও সেম কথা, তুমি জাস্ট একবার খেয়াল করে দেখো, এখানের ওভারঅল সংখ্যাটা তো তোমার এটা থেকে বড় দেখাই যাচ্ছে সাইজে, কিন্তু তুমি 110 দিয়ে কিন্তু 101 কে ভাগ করলে হবে না, কারণ 101 কিন্তু 110 থেকে ছোট। আমি এক্স্যাক্টলি সংখ্যাটা না দেখেও না বের করেও বলতে পারি এটা কেন বড়, কারণ এখানে 11, প্রথম দুইটা বিটে 1 আছে, এখানে প্রথম বিটে 1, এখানে 0। তাহলে এখানে 0 আর এখানে 1 মানেই হচ্ছে এটা বড়। এটাও 3 অঙ্কের, এটাও 3 অঙ্কের, মানে যত মোস্ট সিগনিফিকেন্টের কাছাকাছি অংশে 1 থাকবে তত এটা বড় সংখ্যা। তো এখানে এখানে 1 আছে, এখানে 1 আছে, এই দুইটা এখন সিমিলার, বাট এখানে 1 এখানে 0। সহজেই আমি বলে দিব দিস ওয়ান ইজ গ্রেটার দেন দিস ওয়ান। তার মানে হচ্ছে এই সংখ্যাটা এটা থেকে বড়। তাহলে এটাকে তো এটা দিয়ে ভাগ করা যাচ্ছে না, আমি তাহলে আরেক ঘর বড় করব এটাকে। আমি এখন 1010 এর মধ্যে ভাগ দিব, যেহেতু এটা 4 বিটের সংখ্যা, নিশ্চিতভাবেই এটা 3 বিটের সংখ্যা থেকে বড় হবে। 3 বিটের যে কোনো সংখ্যা থেকেই 4 বিটের সব থেকে ছোট সংখ্যা বড়, তাই কিনা? ওকে, তাই আমি বললাম এখন তাহলে ভাগ গেলে তো এখানে কোনো কষ্ট না, আমার তো 2 3 দিয়ে দরকার না, আমি তো 101 একে 101 টাইপের কাজ করবো না, হয় 0টা নাহলে 1টা। বাইনারিতে কিন্তু 0 আর 1 ছাড়া কিছু নাই, তাই বলবো 110 ইন্টু 1, এখানে আমি বসাবো 110। মানে বসানোর স্টাইলটা এক্স্যাক্টলি ডেসিমালের মতোই, একটু সরাই বসাবা, বুঝছো কিনা? এখানে 3 ঘর, এখানে 3 ঘরের পাশে বসাবে, এখানে না। তো বসালাম, এখন কি করতে হবে আমাদের বলো তো? বিয়োগ। বাইনারি যদি এখানে বিয়োগ নাও করতে পারো, তুমি তো বাইনারি বিয়োগ ক্যালকুলেটর দিয়ে করতে পারো না রিফাত? বিয়োগ তো করতে পারবা, 0 থেকে 0 গেলে কত? 0, 1 থেকে 1 গেলে কত? 0। এখন ইনি কি হবে? 1 হবে, কারণ বুঝতেছো 2 থেকে 1 গেলে এখানে তো আমি নিয়ে আসবো একটা, ওই হাবিজাবি কথাবার্তা, 100 আসবে এখানে। এগেইন আমি যখন এখন ভাগ করতে যাব, এটা বড়, কারণ এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 0, সেটা অবশ্যই বড়। বড়কে ভাগ করা যাবে না, তাই আমরা এটাকে নিয়ে আসবো নিচে। এখন 4 বিট হয়ে গেছে, ডেফিনেট এটা ছোট, তাই আমি বলবো 110 একে 110। যদি এটা 110 না, আমার মুখে কে আটকাবে? আমার 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 খাতা, আমার মাথা। সো আমি আমার মতো করেই বলবো 110 একে 110। সো এখন বিয়োগ করো, 1 থেকে 0 গেলে হচ্ছে আমাদের 1, এরপর এখানে আসবে আমাদের কি 1, আর এখানে কেউ যাচ্ছে না, কাটাকাটি করে বাদ। আর তোমার যদি বুঝতে কষ্ট হয়, এত প্যারা নেওয়ার কিছু নাই, ডিরেক্ট ডেসিমাল মনে করে এগুলাকে। ডেসিমালে এটা কত হয় বলো তো? এটা কি 8 না? এই যে একের পরে কয়টা খালি জায়গা আছে? আমরা কিন্তু ক্লাসে শিখছিলাম যে কিভাবে সিরিয়ালি বাইনারি গুলো বসাইতে হয়, কিন্তু দেখি কিভাবে বলবো এটা কোন বাইনারি। এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, এই একের পরে কয়টা ডিজিট আছে? 3টা। তাহলে এটা এখানে পজিশনটা কত? 2 কিউব 8। আর এটার জন্য কত আছে এরপরে? শূন্যটা সংখ্যার পরে, এরপরে কি শূন্যটা ডিজিট না? তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0, 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানে হচ্ছে 8। 8 এর কত? 9। এনে কত আছে? 6। 9 থেকে 6 গেলে কত হয়? 3। তুমি বিন্দাস ডেসিমাল কল্পনা করে করে কাজ করো, কোনো সমস্যা নেই। তুমি ডেসিমাল কল্পনা করে করে কাজ করো, তোমার জন্য জীবন ইজি হয়ে যাবে। সো আমি এখানে বললাম কত আসে? 3। ওকে, জানা কথা 3 বিট, এখানে 2 বিট, এটা ছোট করে যাচ্ছে, আমি শূন্য নামাইলাম, এখন তো একদম হুবহু মিলে গেছে। আমি বললাম
111, এই যে 110 ইন্টু 1 সমান 110। সো ফাইনালি আমার ভাগশেষ কত আসছে? 0। 10, সরি বাইনারিতে যাব আমরা। বাইনারিতে 101010 110, এই যায় যায়। আমরা এখন আস্তে আস্তে সামনে আগাই, আমরা এখন আমাদের কাজের জায়গায় চলে যাব। অক্টাল এডিশন দেখানো হয়েছে ক্লাসে, অক্টাল এডিশন এগুলো দেখানো হয়েছে, এগুলা পারবা। এগুলো ডান। তাহলে তোমরা যে আর্টস কমপ্লিমেন্ট আর আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট শিখছো তার একটা প্রমাণ দাও। তোমরা এখন ফাইভ সিক্স সেভেন ফোর এর তোমরা সেভেন্স কমপ্লিমেন্টটা বের করো। গত ক্লাসে শিখছো না আর্টস কমপ্লিমেন্ট আর আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট, এখন তোমরা 5 6 7 4 এর সেভেন্স কমপ্লিমেন্ট বের করো। ওকে, গত ক্লাসে পড়াইছিলাম এটা। আমি এটা বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। তোমাদের বোঝার কথা, সেভেন্স কমপ্লিমেন্ট বলছি মানে এটা 8 এর হিসাব। তো আমি বলছি এই অক্টাল সংখ্যার সেভেন্স কমপ্লিমেন্ট বের করো। আমি এখন তোমাদেরকে বলি গত ক্লাসে শিখাইছিলাম কি, যে কোনো ভিত্তিক সংখ্যার ওই বেজের কমপ্লিমেন্ট বলা মানে হচ্ছে, ধরো আমি 10 ভিত্তিক সংখ্যা দিয়ে বললাম টেন্স কমপ্লিমেন্ট বের করো। সূত্রটা কি ছিল? ওটা ছিল এরকম যে আর্স কমপ্লিমেন্ট সমান আমাদের ওই বেস যেটা, সংখ্যাটার বেস যেটা আর টু দি পাওয়ার ওই নাম্বারের ডিজিট কয়টা আছে মাইনাস ওই সংখ্যা নিজে। তো এটা আমাদের কত ভিত্তিক সংখ্যা? 8 ভিত্তিক সংখ্যা। তোমাকে বের করতে বলছে যদিও সেভেন্স কমপ্লিমেন্ট, তুমি আগে এইটস কমপ্লিমেন্টটা বের করে ফেলো। যদিও সেভেন্স কমপ্লিমেন্ট ইজি, একদম সহজ জিনিস, তারপরে আমি এইটস কমপ্লিমেন্ট আগে বের করি। এইটস কমপ্লিমেন্টটা কি হবে? সূত্র ফলো করবো আর কি, জন্য বলছি এটা। আর টু দি পাওয়ার এটা কত ভিত্তিক সংখ্যা? 8 ভিত্তিক। 8 টু দি পাওয়ার এটা এখানে ডিজিট আছে কয়টা? 4। কে জেনে 5 বসেছিল দেখলাম, কে জেনে পাওয়ারে 5 বসেছিল, তাহলে 4ই বসেছে মানে আমি ভুল দেখছি। 4 মাইনাস ওই সংখ্যা নিজে 5674। আর আপনাদের এটা কি কোনোভাবে নেগেটিভ আসবে না? তুমি এখন যেটা করবে বিয়োগ করে দাও। এই যে বিয়োগ করলাম আমরা, এটা বিয়োগ করো 8 টু দি পাওয়ার 4। এটা কিন্তু অক্টালে নেওয়া লাগবে, তোমার মাথায় রেখো। এটা কিন্তু বিয়োগ করে যদি তুমি এখন বলো যে বিয়োগ করে দিলাম, তাহলে কিন্তু হবে না, কারণ এই জন্য নেগেটিভ আসছে। এই জন্য নেগেটিভ আসছে। তোমরা 8 টু দি পাওয়ার 4 মাইনাস এটা করলে হবে না তো। তো এখানে তোমার 8 টু দি পাওয়ার 4 তো আসছে ডেসিমেলে, তুমি নিজে দেখো না 8 টু দি পাওয়ার কত হয়। তো এই জিনিস কি তোমার অক্টালে এক্সিস্ট করে? নয়, অক্টালে তো 8ই এক্সিস্ট করে না, 9 কই থেকে আসলো? তার মানে তোমার কাজ হচ্ছে 4096 কে তার করেসপন্ডিং আগে অক্টালে নেয়া। বুঝতে পারছো? আরাফাতের মাইনাস তারা জাস্টিফাইড, ও কি ভুল করছে আমাদের বোঝা উচিত ছিল, আমরা বুঝলাম এটা নাকি আরাফাত? ওকে, সো এই যে এটা আমরা এখন আনসার আছে তোমার রেডি করা। এখন আমরা যাব মোডে বেইজে। এখন আমাদের সংখ্যাটা আসছে, আমরা অক্টালে গিয়ে আচ্ছা আমাদের যে আনসারটা আসছে ডেসিমালে কত? 4096। আমরা এখন এটাকে কনভার্ট করবো কিসে? অক্টালে। কত আসছে দেখো তো? 10000, 1 2 3 4 এটা আসে। আচ্ছা আসুক, সমস্যা নেই। 10,000 মাইনাস 5674। নাও ইটস গুড। 8 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 12। তো এটা আসছে। এখন বিয়োগ করে বলো 10,000 থেকে 5674 বাদ দিলে যা হয় তা হচ্ছে তোমার আনসার। এখন তুমি প্রপার বিয়োগ করবা আর কি। এখন বিয়োগ করে যা আসে তা বলবা। অক্টাল বিয়োগ না, আমরা বলি এখানে বেজে যাই, অক্টালে আসি। অক্টালে আসো, এখন বলবা এই যে এটা 10,000 মাইনাস 5674 কত আসে আনসারটা? 2104। হিসাব কিন্তু অক্টালে হবে, মাথায় রেখো। হিসাব কিন্তু অক্টালে। হাতের বড় ধার নিলে কিন্তু 10 আসবে না, আসবে কত? 8 আসবে। সেই জন্য সাবধান। চোখের দেখায় নিষ্পাপ মনে হতে পারে, বাট অনেক বড় পাপ করে ফেলছে। এবং এই পাপ আমিও করি, আমিও মাঝে মধ্যে বিয়োগ করে আনসার লিখে দিস, কারণ মাথায় থাকে না। তুমি যদি একবার 8 টু দি পাওয়ার 4 এর চেহারা দেখতে, তাহলে হয়তো মনে পড়তো 8 টু দি পাওয়ার 4 আসলে 9 সহ আছে। 9 তো আমার অক্টালে এক্সিস্টই করে না, তাই না? এই ব্যাপারটা বুঝতে পারলে কিন্তু এইখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো, তোমার কাছে প্রশ্নের মধ্যে আমি এইটস কমপ্লিমেন্ট জিজ্ঞেস করি নাই, জাস্ট সূত্র মনে করানোর জন্য এটা আমি লিখে দিলাম। সেভেন্স কমপ্লিমেন্ট আসলে কে? সেভেন্স কমপ্লিমেন্ট হচ্ছে 8 টু দি পাওয়ার 4 যে সংখ্যাটা আসে তার থেকে 1 বাদ দিয়ে কত আসে এখানে বলতো? অক্টালের
হ্যাঁ, এখান থেকে না, 8 to the power 4 থেকে বাদ দিবা, মানে অক্টালের হিসাবে যেটা আসে সেটা কত আসছিল আমাদের অক্টালেরটা। হ্যাঁ, এই তো বুঝে গেছো। তাহলে অক্টালের যে ম্যাক্সিমাম ডিজিটটা, এই সংখ্যায় যতগুলো ডিজিট আছে সেগুলো আসবে। তাহলে কি আসবে? 7777 মাইনাস 5674। এটা করলে সুবিধা যেটা সেটা হচ্ছে এখানে বিয়োগ করতে তোমার কোনো বড় করতে হয় না, তাই বেস ভিত্তিক যে গ্যাঞ্জাম সেটা লাগবে না। 7 থেকে 4 গেলে 3ই থাকবে, 7 থেকে 7 গেলে 0, 7 থেকে 6 গেলে 1, 7 থেকে 5 গেলে 2। এবং তুমি নিজে খেয়াল করো, এখন যদি আমি এর সাথে 1 যোগ করি, ইট ইজ প্রপারলি গিভিং ইউ দ্য আনসার। তো দেখো এখানে কিন্তু গ্যাঞ্জাম কম লাগছে, এখানে কিন্তু অনেকগুলো গ্যাঞ্জাম লেগে গেছিল। প্রথম গ্যাঞ্জাম কি লাগছে, আমরা 8 to the power 4 করতে গিয়ে গ্যাঞ্জাম কি লাগছিল বলতো, আমরা ডেসিমালে কাজ করা শুরু করছিলাম। এটা হচ্ছে একটা আমাদের চেক পয়েন্ট, চেক করতে হবে এটা। তারপর বিয়োগ করার পর যে আসছে, আমি বিয়োগটাও কিন্তু নিষ্পাপ ভাবে ডেসিমালে করে ফেলতে পারতাম, আমার মাথায় কিন্তু আসছে কিছু সময় 10,000 থেকে 5,074 বিয়োগ করলে কত হয়, পরে বলছে না আমার তো আনতে হবে ধার, ধার আনলে তো 10 আনা যাবে না, আমি তো আনলে ঠিকই এটা করতাম, তাই না? 10,000 থেকে আমি যখন 5,674 নর্মালি নিষ্পাপ ভাবে বিয়োগ করবো, তখন তো পাবো 10 থেকে 4 গেলে 6। তো আমি তো শুরুতেই ভুল করে ফেলছি, কেন? আমি তো নিয়ে আসছি 10, আসার কথা ছিল 8। তা এই ভুলটা কিন্তু এখানে হওয়ার চান্স থাকে, তাড়াহুড়ো হওয়ার থাকে। এখানে কিন্তু সেই ভুলটা হওয়ার সুযোগ নেই, কারণ তুমি আরো মোর ধরো সিকিউরড একটা মেথড ফলো করতেছো, সেভেন্স কমপ্লিমেন্ট। সেভেন্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করলে তোমার জন্য সহজেই এইচ কমপ্লিমেন্টটা চলে আসতেছে 2104। এখন বুঝতে পারছো সেভেন্স কমপ্লিমেন্টের ফজিলত, R-1 এর ফজিলত বুঝতে পারছো এখন আশা করি। এটা অনেক সিকিউর, তোমাকে অনেক নিশ্চয়তা দিবে, ভুল করার চান্স কম। আরিফ আশা করি বুঝতে পারছো, তারেক আশা করি বুঝতে পারছো। তো এই ব্যাপারটা কিন্তু সাবধান, আমি বারবার বলতেছি, কারণ এখানে আমি সহ সবাই ভুল করে, তাড়াহুড়ায়। এই যে মাইনাস আসছে না, এটা তোমার মনে থাকবে আশা করি। মাইনাস আনার জন্য ধন্যবাদ, নাইলে আমরাও ভুল করে মাইনাস দিয়ে দিতে পারতাম হয়তো। আশা করি ক্লিয়ার। আজকে তোমাদের কলেজে পরীক্ষা ছিল? ছিল না? সো এটা আশা করি তোমাদের মনে থাকবে। R-1 কমপ্লিমেন্টটা সবসময় ইজি মনে হয়, স্টেপ বেশি, বাট R-1 কমপ্লিমেন্টের মাধ্যমে আসাটা ইজিয়ার। কারণ তুমি যেটা করবা, যতগুলো ডিজিট আছে ওই নাম্বার সিস্টেমের সব থেকে বড় যে ডিজিট সেটা বসাই দিবা, ততগুলা মাইনাস ওই সংখ্যাটা। এর থেকে সহজ আর কিছু হইতে পারে না। তারপর 1 যোগ করে দিবা, এটা পেয়ে যাবা তুমি এক্স কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার। রহিম, শর্টকাট ফর টুস কমপ্লিমেন্ট দেখানো হয়েছে গত ক্লাসে টুস কমপ্লিমেন্টের শর্টকাট। ওই যে প্রথম 1 পর্যন্ত সব লিখবো, দেন বাকিগুলো টগল করতে থাকবো, এগুলো আমাদের দেখানো ডান। আচ্ছা, এখন আমরা হালকার উপরে একটা জিনিস দেখবো, সেটার নাম হচ্ছে সাইন্ড নাম্বার, চিহ্নযুক্ত সংখ্যা। ঠিক আছে, আমরা পরের পাতা যাই। চোখে দেখতেছি। তাহলে যখন আমাদের এই নাম্বার অপারেশনের ক্ষেত্রে চিহ্নের ব্যাপারটা আনা লাগবে, চিহ্ন লাগবে, সেক্ষেত্রে আমরা বাইনারিটাই বলতেছি, আপাতত বাইনারিটা নিয়ে কাজ করবো আমরা। আমরা একটা বাইনারি সংখ্যা নেগেটিভ অথবা পজিটিভ কিভাবে বুঝাই? আমরা একটা স্লট রাখি তার জন্য খালি, যেটা তার চিহ্ন বোঝায়। ওই স্লটটা তার নাম্বারের অংশ, ওটা হচ্ছে তার চিহ্নের অংশ। এই জন্য তোমরা দেখবা যে 2 দিয়ে 3 বিটের যে সংখ্যাগুলো আমরা বানাবো, ধরো আমি বললাম আচ্ছা হিসাবটা এরকম, ধরো আমাকে বলা হলো একটা 32 বিটের সংখ্যা বানাইতে। 32 বিটের টোটাল কয়টা সংখ্যা বানানো যায় বলতো বাইনারি দিয়ে? এটা একটা কমন প্রশ্ন হতে পারে। যে চিহ্ন বাদ দিয়ে কথা বলি, আমরা প্রথমে চিহ্ন বাদ দিয়ে কথা বলি যে 32 বিটের বাইনারিতে, বাইনারিতে 32 বিট 32 বিটের ম্যাক্সিমাম নাম্বার কত? আমরা এখানে চিহ্ন বাদ দিলাম, জাস্ট পজিটিভ করবা। 2 to the power 32। একটু ভেঙে বলতে পারবা কেন? আচ্ছা, 32 বিট না বলে আমি বললাম 1 বিটের কয়টা সংখ্যা বানাতে পারি আমরা? 2টা। কি কি? 1 বিট মানে কি? জাস্ট একটা ঘর। কি কি বানানো যায়? এখানে হয় 1 আসবে, না হয় 0 আসবে। তাহলে এই তো, তাহলে এখানে 2টা সংখ্যা বানানো পসিবল, হয় 0 অথবা 1। যদি আমি তোমাকে বলি 2টা ঘর আছে, মানে 2 বিটের সংখ্যা বানাবো, তাহলে কি কি আসতে পারে? 0 0
011011 কয়টা আসলো? 4টা। এই দুইটা দেখলেই প্যাটার্ন বুঝে যাওয়ার কথা। তারপরে আমি 3টা নিয়ে আসি। আমি যদি বলি 3 বিটের কয়টা সংখ্যা বানানো যায়? 000 001 010, এরপরে 011 100, তারপরে কে জানি 101, তারপরে হচ্ছে 110, তারপরে হচ্ছে 111। কয়টা সংখ্যা আসলো? 8টা। 0 থেকে 7 কিন্তু আমি সিরিয়ালি লিখছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি কিন্তু 0 থেকে 7 লিখছি। তাহলে ব্যাপারটা আসলে বুঝতে পারছো? যখন একটা বিট অথবা এক ঘরের সংখ্যা, তখন সংখ্যা আসছে 2টা। যখন 2 বিট 2 ঘরের সংখ্যা, তখন সংখ্যা আসছে কত? টোটাল 4টা পসিবল সংখ্যা আমি বানাতে পারবো। 3 বিট মানে 8টা। তাহলে বুঝতেছে ব্যাপারটা আগাবে কিভাবে? 2 এর পাওয়ার অনুযায়ী। যখন আমি বলবো তাহলে 32 বিট দিয়ে আমি কয়টা সংখ্যা বানাতে পারি? 2 টু দি পাওয়ার 32টা। তার মানে আমি 2 টু দি পাওয়ার 32 হিসাব করে বানাতে পারি। এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম ডিজিটটা কি হবে? ওই তো সবগুলোতে 1 বসলে যা হয় তাই তো আমার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ডিজিট না, ম্যাক্সিমাম নাম্বার কি হতে পারে? তো আমাদের 3 বিটের ম্যাক্সিমাম কে 7, 4 বিটের ম্যাক্সিমাম কে 1111, কত? 15। 1111 15। ওটা তো 5 বিটের মিনিমামটা 16। 16 দিয়ে শুরু করি আমরা। তাহলে 4 বিটের ম্যাক্সিমাম কত? 1111। 5 বিটের ম্যাক্সিমাম কত? 11111। মানে ওই 2 এর পাওয়ার ওয়ালাটার ঠিক আগের সংখ্যাটাই 16 না 2 টু দি পাওয়ার 4। তাহলে 4 বিটের ম্যাক্সিমাম কে 15। তারপরে এরপরে কে 32, তার আগেরটা কে হবে 31। ওটা হবে 6 বিটের, তাই কি না? এইভাবে আগাবো আমরা। আমি ভুল বললাম, 5 বিটের মধ্যে 5 বিটাই। ব্যাপারটা বুঝছো আশা করি। সো তাহলে আমি যদি বলি তোমাকে এখন 32 বিটের সংখ্যাটা কে, 32 বিটের ম্যাক্সিমাম নাম্বারটা কে হবে? 32টা ওয়ান বসায় দিব। 32টা ওয়ান যদি বসায় দিই, তাহলে তোমরা বলো সংখ্যাটা কি হবে? আমরা দেখবো এখন 2 টু দি পাওয়ার 33 থেকে আসে। 32 বিট না? 4 বিটের ম্যাক্সিমাম, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি হিসাব করে দিই। 1 2 3 4। 4 বিটেরটার ম্যাক্সিমাম কত আমাদের ছিল? 15। 2 টু দি পাওয়ার 4 কত ছিল? 16। তাহলে 32 বিটের ক্ষেত্রে আমরা কি পাবো বলতো ম্যাক্সিমাম নাম্বারটা? 2 টু দি পাওয়ার 32, যেটা থেকে এক কম। 2 টু দি পাওয়ার 32 কত হয় দেখি আমাদের ক্যালকুলেটর ধরে কিনা। 2 টু দি পাওয়ার 32 ধরবে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, না, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 29 কোটি 429 কোটি, তাই কিনা? ঠিক বললাম? ওকে। এটা কিন্তু আমাদের 32 বিটের ম্যাক্সিমাম সংখ্যা না, এর থেকে এক কম হবে, তাই না? যেমন ধরো আমরা বলি 4 বিটের ম্যাক্সিমাম কে 15, 2 টু দি পাওয়ার 4 কে 16, 16 থেকে এক কম 15, ওইভাবে। তো 2 টু দি পাওয়ার 32 আসছে এটা। সো 32 বিটের ম্যাক্সিমাম কি আসবে? এর থেকে এক কম। এই জন্য আমি লিখি 2 টু দি পাওয়ার 32 - 1। বুঝতে পারছো হিসাবটা? এই হচ্ছে কাহিনী। তো আমি বলবো তাহলে 2 টু দি পাওয়ার 32 - 1, এই হচ্ছে আমাদের আমার বাইনারিতে ম্যাক্সিমাম নাম্বারটা কি আসতে পারে, কত আসতে পারে? এই যে তোমাদের সামনে এখন আমি যদি -1 করি, ইউ উইল গেট দ্য নাম্বার। এটা তুমি ম্যাক্সিমাম লিখতে পারো 32 বিটের সংখ্যা পদ্ধতি। তোমাকে যদি বলা হয় তোমাকে আমি ইন্টিজার লেখার 32 বিট দিব, এটা কিন্তু সি প্রোগ্রামিং এর ব্যাপার। আমরা পড়ছি না ইন্টিজারে 32 বিট, যদিও এটা না, এটা অর্ধেক হয়ে যায়। কেন? সাইন মেনটেন করতে হয়। আমি তো খালি এই পাশে নিলে হবে না, আমার তো বাম দিকে নেগেটিভও নেওয়া লাগবে, তখন যেটা হয় এটা অর্ধেক হয়ে যায়। আরো কথা আছে, আমার তো 32 বিট যদি আমাকে দেয়া হয়, তার মধ্যে একটা বিট আমার ইউজ করতে হবে কিসের জন্য? সাইনের জন্য, চিহ্নের জন্য। তো ওটার জন্য যদি আমি একটা বিট বিসর্জন দেই, আবার এই পাশেও রাখতে হবে, ওই পাশেও রাখতে হবে, আমার দুই দিক মেনটেন করতে হবে, তাহলে ব্যাপারটা কাইন্ড অর্ধেকের মতো হয়ে যায়, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। তারেক বুঝতে পারছো? ওকে। তাহলে ব্যাপারটা তখন কি দাঁড়াবে? যদি আমি সাইন ইউজ করি, তখন আমার 32 বিটের ম্যাক্সিমাম সংখ্যা কি হবে? 32 বিটের ক্ষেত্রে আমরা কি পাবো তখন? তখন আমি দেখো খেয়াল করো, তখন কিন্তু আমি এই যে যখন আমার বিট 32টা, তখন 2 টু দি পাওয়ার 32 - 1। কিন্তু যখন আমি সাইন ইউজ করব, তখন আমার বিট কয়টা থাকে বাকি? সাইন যদি ইউজ করি একটা, 31টা, তাই না? 31টা। ওকে। 2 টু দি পাওয়ার 31, কি বৃষ্টি চলে আসছে?
ও না, সমস্যা নেই এটা। আচ্ছা আচ্ছা, এই wait, 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা না, এই যে শোনো, সাইন বিটের জন্য আমি 32 হাত দিব না, সাইন বিটের জন্য আমি একটা একটা বিট ইউজ করবো। সাইন বিটের জন্য আমি, ধরো যতগুলা বিটের সংখ্যা আমি বলছি, সাইন বিটটা আমি ওগুলা থেকে খাবো না, সাইন বিট আমি আলাদা একটা ব্লক নিয়ে আসবো, আলাদা একটা বসবে। তো আমাকে যদি বলা হয় তুমি +6 লিখো, আমি কি লিখবো? 110 তো 6, তার সামনে আমি এখানে 0 বসাবো, এটাকে সাইন বোঝানোর জন্য। তাইলে আমি অবশ্যই আগে থেকে এটা অ্যানাউন্স করা থাকবে আমি কত বিটের সংখ্যা পাঠাচ্ছি, কোনটা সাইন বিট, এগুলো বলা থাকে। তো বললে তুমি বুঝবা এইটুকু হচ্ছে আমার সংখ্যা, এটা হচ্ছে আমাদের সাইন বিট, তো বুঝাচ্ছে এটা হচ্ছে +6। আমি যদি বলি -6, ইট উইল বি 110 তো আছেই, সাথে এটা হচ্ছে আমাদের মাইনাস বোঝানোর জন্য। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ সেটা তো অবশ্যই, সেটা আমি অবশ্যই বললাম, তো ওইটা তো কমবে, বাট ওভারঅল এখানে তো আর আমি তো এখানে 4 বিট করে বানাচ্ছি, ওটা তো ফিক্স করা থাকে যে তুমি কত বিটের সংখ্যা নিতে পারবে, এটা বলা থাকে, তো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। এখন আসো আমরা চলে যাই। তো এটা একটু মাথায় রাখবা, যখন তোমাকে সাইন নাম্বার দেয়া হবে তখন তুমি এই ব্যাপারটা মনে রাখবা যে আমার এখানে সংখ্যাটা আসলে কি আসবে, মাইনাস দিয়ে শুরু করবো, তো -2n-1 থেকে +2n-1 পর্যন্ত। বুঝছো, এই হচ্ছে আমাদের রেঞ্জ থাকবে, এটা জাস্ট মনে রাখবা যে তোমাকে যত বিটের সংখ্যা বলবে তুমি এইভাবে লিখবা, 2n-1 মাইনাস এটা থেকে +2n-1 পর্যন্ত। -1 কেন? একটা বিট তো আমি খরচ করতেছি, ওটা তো সংখ্যা হিসেবে আসতেছে না, ওই জন্য ওটা বাদ দিয়েছে। আচ্ছা, এখন আসো এটা গেল। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে তোমাদের সিকিউতে আসে, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে একের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করো, বিয়োগ দেখাইতে বলবে, অথবা বলবে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগটা দেখাও। তো এটা আমাদের মূলত স্টেপস মনে থাকা লাগবে। আর স্টেপস মনে রাখাটা ইজি হবে কেন? কারণ আমরা আগে থেকে আনসার জানি। সিকিউ তো আমার মাথা আমার খাতা, আমি মাথায় ভাববো একটা, লিখবো আরেকটা, আমি হিসাব করবো ডেসিমালে, বসাবো বাইনারিতে, কার কি আসলে গেল কেউ তো আমার মাথা দেখতেছে না। তো আমরা নতুন পাতা শুরু করি, নতুন টপিক, যেহেতু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি বললাম প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ, বাইনারি সাবট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। স্টেপ 1, যাকে বিয়োগ করব তাকে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা নিয়ে নিব, যাকে বিয়োগ করব তাকে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কনভার্ট করব। স্টেপ 2, এরপর আমরা যোগ করব। যোগটা কার সাথে করব? যার থেকে বিয়োগ করতেছি তার সাথে যোগ করব। বুঝতেছো কিনা? যাকে বিয়োগ করব, বলছে তো ওয়ানের পরিপূরক, একের পরিপূরক ব্যবহার করে বা ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে বিয়োগ করতে হবে, তাহলে যাকে বিয়োগ করব তাকে তার ওয়ান্স কমপ্লিমেন্টে নিয়ে নিব, এবং যার থেকে বিয়োগ করতেছি ওই ওয়ান্স কমপ্লিমেন্টটাকে তার সাথে আমি যোগ করে দিব। এখানে বুঝে নিতে হবে এই ব্যাপারটা, যোগ বলতে কি বোঝাচ্ছি। তারপরে স্টেপ 3টা ইম্পর্টেন্ট, স্টেপ 3তে তুমি ডিসিশন নিবা যে সংখ্যাটা কি আসলো, কিরকম আসলো। স্টেপ 3তে তুমি মূলত ডিসিশনটা নিবা, যদি ফাইনাল ক্যারি 1 থাকে, ফাইনাল ক্যারি তো থাকলে 1, না থাকলে 0, এটাই তো। ফাইনাল ক্যারি যদি 1 হয়, একদম সব শেষে যদি যদি দেখা যায় এক্সট্রা একটা বিট 1 চলে আসছে, তার মানে ফাইনাল ক্যারি আসছে। ফাইনাল ক্যারি 1 আসলে ওটাকে ধরে নিয়ে, মানে এটাকে খুলে নিয়ে চলে আসবে, তাকে ধরে এনে যে আনসারটা আসে তার সাথে যোগ করে দিব। মানে ওটাকে আর ওখানে বসতে দিব না, যদি ফাইনাল ক্যারি দেখি 1, ও আচ্ছা 1 আসছে, টান দিয়ে নিয়ে আসো এখানে, এরকম ব্যাপারটা। যে ফাইনাল ক্যারি যদি 1 আসে তাকে ধরে এনে আনস যেটা আসে সেটার পাশে যোগ করে দিব, আনসের সাথে যোগ করে দিব। ফাইনাল ক্যারি যদি 0 আসে, ফাইনাল ক্যারি 0 আসে মানে কি কোনো ফাইনাল ক্যারি আসে নাই, সিম্পল ভাষা। তুমি তো আর 0 বসাবা না, 0 তো বসাইতে হয় না, বা বসানোর কথা মাথাও আসে না। যদি ফাইনাল কোনো ক্যারি না আসে, যদি বাই এক্সট্রা কিছু না আসে, ফাইনাল ক্যারি না আসলে অথবা 0 আসলে, ফাইনাল ক্যারি 0 আসলে স্টেপ 2তে যে আমাদের আনসারটা পাইছিলাম যোগ করার ফলে, স্টেপ 2 এর আনসার নেগেটিভ, এবং
সে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে, মানে সে আসল রূপে নাই, সে ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে কনভার্ট হয়ে আছে, এবং সে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আছে। এখন কেউ যদি ওয়ান্স কমপ্লিমেন্টে লুকানো থাকে তাকে আমি কিভাবে ব্যাক করব? আবার তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিব। কেউ যদি টুস কমপ্লিমেন্টে লুকানো থাকে তাকে আমি কিভাবে ব্যাক করব? আবার তাকে টুস কমপ্লিমেন্ট করে দিব। 7 এর টেন্স কমপ্লিমেন্ট কত? 3, আবার 3 এর করলে 7, তাহলে 7 কে দুইবার করলে আমরা 7ই পাচ্ছি, তাই না? কেউ যদি তার টুস কমপ্লিমেন্টে থাকে তাকে রিভার্স করে ফেললে আমি মেইন সংখ্যাটা পেয়ে যাব। ক্লিয়ার তো? তো এখানে এটাই বলছে, যদি ফাইনাল ক্যারি 1 আসে তাহলে এটাকে ধরে এনে আনসটা কোন জায়গা থেকে আসছে ওই স্টেপ 2 এর আনসারটাই, স্টেপ 2 তে যা আসছিল সেটাই আনসার সাথে আমরা যোগ করব। আর ফাইনাল ক্যারি যদি 0 হয় তাহলে স্টেপ 2 এর আনসার নেগেটিভ এবং সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে। আমরা দুইটা এক্সাম্পল দেখবো যেখানে একবার ক্যারি 1 আসবে, একবার ক্যারি 0 আসবে, তাহলে প্রপারলি বুঝে যাবে। এবং আমরা আবার বলে রাখি আমরা আগে থেকে আনসারটা জানি, তো আমরা জোর করে আনসারটা নিয়ে আসবো। যদি না বুঝি জোর করে নিয়ে আসবো, বলবো যে আমরা এগুলো করছি। মনে রাখা খুব বেশি কঠিন না, বলছে করতে আমি তো জানি কি করতে হবে, তার আগে থেকে তো আমি আনসারই জানি। So, আমি জোর করে এগুলো প্রিটেন্ড করে নিয়ে আসতে পারবো, কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না। সো আনসারটা আবার বলে থাকি, আনসারটা কোন জায়গা থেকে আসছে? স্টেপ 2 এর আনসারটা, এই যে আনসারটা কোনটা, স্টেপ 2 থেকে পাওয়া। স্টেপ 2 তে আমরা যে আনসারটা পাইছিলাম, স্টেপ 2 থেকে যে আনসারটা আমরা পাইছিলাম সেটা। তাহলে বুঝতে পারছো স্টেপস গুলা? আচ্ছা, তাহলে আমরা একটা বাইনারি বিয়োগ করি উইথ ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে সহজে বুঝে যাবে। আমি বললাম তোমাদেরকে 1100 এই বাইনারি থেকে আমরা 0101 বিয়োগ করব। তোমার প্রথম কাজ থাকবে সবগুলার বিট সংখ্যা সমান বানানো। কেউ যদি 3 বিটের থাকে তার পাশে একটা শূন্য দিয়ে তাকে তুমি সাইজ চেঞ্জ করে ফেলবা, নাহলে তো ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে পেজ থেকে যাবে না। এটা প্রথম কাজ। সেটা কি? যদি কোনো এক যাকে বিয়োগ করতেছি সে দেখা যায় 1 বিট কম আছে, ধরো যার থেকে বিয়োগ করতেছি 4 বিটের, আর যারই বিয়োগ করতেছি সে 3 বিটের, তাকে আমি বাম পাশে একটা শূন্য দিয়ে তাকে 4 বিট বানাবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যেটা আমি এখানে লিখি নাই। সো এটা মনে হয় লিখে ফেলা উচিত ছিল। আমি একটা কাজ করি, স্টেপ 0 সবার প্রথমে কাজ হচ্ছে এটাই। আমি এখানে বলবো স্টেপ 0, যাকে বিয়োগ করব সে যদি তার বিট সংখ্যা যদি যার থেকে বিয়োগ করছে তার থেকে কম থাকে, তার পাশে শূন্য বসিয়ে তাকে সমান সমান বিট বানাবো। তাহলে আমরা বলবো যাকে বিয়োগ করব তার বিট কম থাকলে বাম দিকে 0 দিয়ে আমরা এটা কভার করব। ঠিক আছে, বাম পাশে বাম দিকে 0 দিয়ে সমান করব। এগুলো আমার খাতা লিখে দিও না, সমান করলাম স্যার এসব বলতে হবে না, তুমি জাস্ট বসাই দিবা। ঠিক আছে, এখন আমি এক্সাম্পল হিসেবে এটা রাখলাম, ইচ্ছা করে এখানে এটা কমাই দিলাম, বললাম তোমাকে 1100 থেকে 101 বিয়োগ করো। তোমার প্রথম স্টেপ কি হবে? স্টেপ 0। স্টেপ 0 লাগলে লাগলো, না লাগলে নাই। যদি ঠিক থাকে তাহলে তার ইউজ করতে হবে না। স্টেপ 0 আমরা কি করছি, এই যে 1011 না, 101, তো আমরা বলবো 1100 থেকে আমরা আসলে বিয়োগ করতেছি কারে, এই যে 0101, এটা আমরা এক্সট্রা বসাইছি, সেটা আমি পরীক্ষা আবার লাল কালি দিয়ে লিখে দিও না, মনে রাখো। তো 0101 এই হচ্ছে আমাদের স্টেপ 0। তারপরেরটা কি? স্টেপ 1। স্টেপ 1 এ আমরা কি করব? যাকে বিয়োগ করতেছি তাকে আমরা তার ওয়ান্স কমপ্লিমেন্টে নিয়ে আসবো। তার মানে কি 0 কে 1 বানাবো, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি 0 কে 1 বানাবো, 1 কে 0 বানাবো। এটা যদি করে ফেলি তাহলে কি হবে এখানে, এই যে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? 1010। তো তুমি নিজেই খেয়াল করো গ্যাঞ্জামটা কই লাগতো। তুমি যদি এখানে এই 0টা না বসাইতা এটা কিন্তু আসতো না, আসতো 010। গ্যাঞ্জাম লাগতো তখনই, নাকি? ওকে, তো 1010 হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, যাকে বিয়ে করছি তার। তারপরে কাজ কি? যার থেকে বিয়ে করতেছি তার সাথে আমরা এটাকে যোগ করে দিব। তাই আমরা বলবো এখন স্টেপ 2 যোগ করে দাও। এই যে এটার সাথে 1100 সাথে এই ওয়ান্স কমপ্লিমেন্ট টাইম আমরা যোগ করে দিব 1010। নাও পারফর্ম দ্য এডিশন। যোগ করো 000 011 101 11 যোগ করলে সাম 0, কেরি হচ্ছে 1। তো এই যে একটা কেরি আসলো, তাকে আমি এখানে বসাবো তো অবশ্যই তোমাদেরকে দেখানোর জন্য। এই যে কেরিটা আসছে, এই যে একটা কেরি আসছে, দিস ইজ কেরি। কেরি মানে কে, যে এক্সট্রা বাইরে আছে, 4 বিটের সংখ্যা না এটা, এটা 5 নম্বর বিটে চলে আসছে, তার মানে এটাই হচ্ছে কেরি। তো কেরি আসলে কি করতে হয়, কেরি আসলে কি করতে হয়, কেরিকে আমরা ধরে সামনে নিয়ে আসবো। আমরা এটাই করবো এখানে। আমরা এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করবো, আসতেছে না।
আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, দেন আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, কেরিটিকে আমরা ধরে এখানে নিয়ে আসলাম, খুলে নিয়ে আসলাম নাকি, এবং বুঝাচ্ছি এখানে যে কেরি ছিল এই জিনিস এখানে নাই, আমরা এটাকে এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এখন আমি যোগ করে দাও 1 0 1 1 1 0, দিস ইজ দ্য আনসার, এবং সে আসল আনসার। প্রমাণ কি? কনভার্ট করো এগুলোকে ডেসিমালে, এগুলোকে ডেসিমালে কনভার্ট করে তুমি নিজে বিয়োগ করো। 1 1 0 0 আসলে কে? ডেসিমালে এটা কে? এখানে একের পরে কয়টা ডিজিট আছে? 3টা না 8। একের পরে কয়টা ডিজিট আছে? 2টা। 4 8 4 কত? 12। 12 থেকে কত বাদ দিচ্ছি? 5। 12 থেকে 5 দিলে কত থাকে? 7। এটা কি 7 না? 7, শেষ। তো তুমি আনসার নিজে থেকে ঠিক করতে পারবা, আমি আগে থেকে জেনে আনসারটা কত সেটা ভেবে তারপরে কাজ করো। যদি ভুলে যাও স্টেপটা কি, আনসার তো জানো, আনসার মেলানোর জন্য স্টেপ যা করা লাগে করে ফেলো, করে ফেলো, শেষ। আরিফ, বোঝা গেছে? ক্লিয়ার তো? শিওর তো? আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পলে যাই যেখানে আমাদের কেডি 0 আসবে। এক্সাম্পল 2 এখানেই করে ফেলি। আরাফাত, তুমি কি বুঝছো? রিফাত? আচ্ছা, তো আমাকে এখন বলা হলো, এখন তোমরা নিজেরা কাজ করবে আর কি। 0101 থেকে 0101 থেকে তোমরা 1100 বিয়োগ করবা। 0101 থেকে তোমরা 1100 বিয়োগ করবা, বাইনারি অবশ্যই। কিভাবে বিয়োগ করবা? ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগ করবা। স্টেপ 1 কি? স্টেপ 0 আমাদের ইউজ করতে হচ্ছে না, স্টেপ 0 অলরেডি ডান। স্টেপ 0 অলরেডি আমাদের এখানে ডান আছে। স্টেপ 1 কি? যাকে বিয়োগ করব তাকে আমরা আগে ওয়ান্স কমপ্লিমেন্টে নিব। তাহলে আমরা করব কি, এখানে বলবো এই সংখ্যাটা কি হবে? 0011। আরিফ আসো। তারপর স্টেপ 2 তে কি করব আমরা? স্টেপ 2 তে আমরা করব এটার সাথে এটাকে যোগ করব, তাই আমি বলবো 10101, আমরা এটাকে নিয়ে আসছি এখানে, এখানে এটাকে নিয়ে আসে 0011। নাও পারফর্ম দ্য এডিশন। 11 যোগ করলে সাম 0 ক্যারি 1, সেই 1 আবার এখানে আসবে। 11 যোগ করলে সাম 0 ক্যারি 1, সেই 1 এখানে আসবে। 11 যোগ করলে সাম 0 ক্যারি 1। সো দেখো কোনো এক্সট্রা বিট কিন্তু বাইরে আসে নাই। সো ক্যারিটা কত এখানে? ক্যারি কিন্তু এখানে 0। সো এখানে আমরা বুঝতেছি এখানে আমাদের সংখ্যাগুলো যে বিটের আনসারটা সেম বিটের, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে নির্দ্বিধায় নো ক্যারি, নো ক্যারি, অথবা এটাকে বলতে পারি আমরা ক্যারি 0। সেক্ষেত্রে আমাকে কি বলা হয়েছে? যদি কোনো ক্যারি না আসে তাহলে যে আনসারটা আসছে সে নেগেটিভ এবং সে মূল উত্তরের ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে। নাও কনভার্ট দিস ইনটু ইটস ওয়ান্স কমপ্লিমেন্ট अगेन, কারণ একটা সংখ্যাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, কি করছি আসলে 0 কে 1 - 1 কে 0 বানাইছি, তার একবার সেন্টেন্স করে ফেলে তো সংখ্যাটা ব্যাক চলে আসে না। তো এটা যদি আসল আনসারের ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে থাকে তো তাকে একবার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তো আসল আনসারটা পেয়ে যাবে। সেটা কত আসবে তার আগে ঠিক করো। আমি আমি ধরে নিচ্ছি পরীক্ষার সময় তোমার এত স্টেপ মনে থাকবে না, তুমি একটু খেয়াল করো। তুমি আগে দেখো মেইন আনসারটা কত, এটা কি 5 না? 0101 কি এটা 5 না? 5। 1100 কে এই যে 8 8 4 12, 5 থেকে 12 গেলে কত হয়? -4। ইউ হ্যাভ টু গেট -7। তুমি খেয়াল করো, তুমি যদি এখন এই 1000 এইটাকে যদি পুরোটাই ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও, তুমি কি পাচ্ছ? 0111। বুঝছো কিনা? এই হচ্ছে তোমার আনসার 0111। এখানে আবার সাইন বিট মনে করে না, তুমি জাস্ট বলবা যেহেতু তুমি এখানে বলার সময় কারণ তুমি তো আনসার জানো, বলবা যেহেতু আনসার যেহেতু কেডি 0 তাই সংখ্যাটা নেগেটিভ এবং সে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে। আমরা তো আগে থেকে আনসার জানি কত? আনসার -7। আমার এনিহাও -7 খুঁজে বের করা লাগবে। এখন দেখো তুমি মনে করে পরীক্ষার সময় ভুলেই গেছো যে তোমার এখানে যে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, তুমি তো দেখতেছো আনসারটা কত? -7। কি করলে এখান থেকে -7 বেরোবে? 111, তুমি জানোই তো 7 কে 111, তুমি দেখতেছো 0 3টা দেখা যায়, তুমি কি বলবা? অতএব আনসারটা নেগেটিভ এবং এই যে কোনো ক্যারি নাই সেটা মিন করে এটা নেগেটিভ সংখ্যা। ঠিক আছে, এখন বাকিটা আশা করি বুঝতেছো। এবং সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট আকার আছে, এটাকে তার ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে যাও, আনসার উইল বি এই যে 111 0111। নেগেটিভ কই থেকে জানছি আমরা? ক্যারি 0 তাই নেগেটিভ। আমি এখানে এভাবে বলবো যেহেতু ক্যারি 0, নো ক্যারি মিন্স অতএব সংখ্যাটা নেগেটিভ, অতএব সংখ্যাটা নেগেটিভ, অতএব সংখ্যা নেগেটিভ। এখন সংখ্যাটা কত? এবং এবং ওয়ান্স কমপ্লিমেন্ট এ আছে, সে যদি ওয়ান্স কমপ্লিমেন্টে থাকে তাকে তো আবার উদ্ধার করতে হবে, তাকে আবার আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করো, তো কি আসবে? 0111। আশা করি বুঝাইতে পারছি আমি, ক্লিয়ার তো? এখন আবার এই কথা বলো না যে একটু আগে তো বললেন 0 তো সাইন বিট, এটা তো পজিটিভ সাইন বোঝাচ্ছে না, আমি আগে থেকে জানি এটা নেগেটিভ তাই বলবো এটা
নেগেটিভ সংখ্যা, -7 এখানে। এখানে আবার সেই জিরো ঝামেলা নিয়ে এসো না। বুঝতে পারছো কি বলছি আরিফ? মানে এখানে কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমাদের প্যাচ লাগে আমরা ডেসিমালের সাহায্য নিয়ে আগে আনসার বের করে রাখবো, আনসার মিলাম, শেষ। জাস্ট এটা তো মনে রাখার কোনো ব্যাপার না। ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে বিয়ে করতে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে কনভার্ট করতে হয়, যাকে বিয়ে করছে তাকে। তাহলে সেম কথা টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, যাকে বিয়োগ করবো তাকে তার টুস কমপ্লিমেন্টে নিয়ে যাবো, তারপরে যোগ করে দিব। কারণ এখানে কিন্তু বিয়োগ করে আমরা বিয়োগটা বের করি না, আমরা যোগ করে বিয়োগটা বের করি। বোঝা গেছে তো? এখন সিমিলার কথা আমি এখন বলবো বাইনারি সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট। যে এখানে আমি এই লাইনটাকে কপি পেস্ট করব, অনেক কিছুই সিমিলার থাকবে, আমি তাই কপি পেস্ট করে দিব এখানে। এই যে নিয়ে গেলাম কপি, এই যে পেস্ট। জাস্ট আমি এখানে ওয়ান্স কমপ্লিমেন্টের জায়গায় টুস কমপ্লিমেন্টটা মেরে দিব, এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, এখানে লজিক চেঞ্জ হবে। আমি বলবো 2 এর পরিপূরকের মাধ্যমে বাইনারি বিয়োগ করতে হবে আমাদেরকে, বা বাইনারি সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট। এখানে চেঞ্জ আসবে, যাকে বিয়োগ করব তার বিট কম হলে বাম দিকে 0 দিয়ে সমান করবে, সেটা এখনো সেম আছে। যাকে বিয়োগ করব তাকে তার টুস কমপ্লিমেন্টে কনভার্ট করব, সেটাও ঠিক আছে। যোগ করব, সেটাও ঠিক আছে। এখন এখানে কিছু কথা আসবে, ফাইনাল ক্যারি 1 আসলে তাকে ধরে এনে এইভাবে কাজ করতে হবে না মনে হয়। এখানে আমি একবার চেক করে দিই লজিক ঠিক আছে কিনা। হ্যাঁ, ফাইনাল ক্যারি যদি 1 হয় তাহলে এখানে ধরাধরির ঝামেলা নাই, ধরে এনে এইসব করতে হবে না, সেটাই উত্তর। এবং সেটার পজিটিভ ফর্মে আছে, মানে তুমি ডিরেক্ট আনসারটা পেয়ে গেছো, এখানে কোনো গ্যাঞ্জাম নাই। তো ফাইনাল ক্যারি 1 আসলে সেটাই আনসার, এবং সেটার পজিটিভ ফর্মে আছে, ঠিক আছে। ফাইনাল ক্যারি আসলে সংখ্যাটা পজিটিভ। আচ্ছা, তুমি বলতেছো এই 1টাকে আমি সহ করবো কিনা। আচ্ছা, মনে করো আমার মাথায় পরীক্ষায় চলে গেছে আনসারটা, মানে কিভাবে বের করতে হয়। আমি তো আনসারটা জানি, তুমি যদি দেখো তোমার আনসারটা 3 খন্ডিলে মিলে যাচ্ছে, বাদ দাও ক্রেডিট, সেগুলো অন স্পট রানিং টাইম তুমি ঠিক করতে পারবে, কোনো ব্যাপার না। যেমন ধরো আগেরটাতে 1000 আসছে, তুমি কি এখন বলবা সংখ্যাটা হচ্ছে আমার 8, 8 তো না, সংখ্যা কত লাগবে আমার 7। তো কি করলে 7 হয়, 000 কে 111 করে দিতে হইলো, সাপোর্টটা কি মারবো, বলবো আনসারটা হচ্ছে 7, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, নাহলে তো আমার 7 আসবে না। 1000 কে কি করলে 7 হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 7 হয়, তাই না? এই যে 1 কে 0 বানাইছে, 0 কে 1 বানাইছে, তো তুমি আনসার, তুমি স্টেপ আগে থেকে না জানলেও উত্তর তো জানো, উত্তর অনুযায়ী তুমি স্টেপ রেডি করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা করি, করার পরে দেখবো। আমি বললাম কি, ফাইনাল ক্যারি 1 আসলে সংখ্যাটি পজিটিভ এবং সে তার আসল রূপে আছে, মানে সে কোনোভাবে কনভার্টেড না, সে টুস কমপ্লিমেন্ট আকারেও নাই, ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে নয়, সে তার আসল অবস্থায় আছে। আর ফাইনাল ক্যারি যদি 0 হয় তাহলে সে তার আসল রূপে নাই, সে একটা ভয়ঙ্কর রূপে আছে, যেটা হচ্ছে সে তার টুস কমপ্লিমেন্ট আছে, এবং সংখ্যাটা অবশ্যই কি হবে, নেগেটিভ। এটা কিন্তু সেম, ফাইনাল ক্যারি 0 হইলে স্টেপ 2 এর আনসারটা নেগেটিভ, এবং সে তার, যেহেতু টপিকটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের, এখানে সে কোন আকারে থাকবে, সে তার টুস কমপ্লিমেন্ট আকারে থাকবে। এবং টুস কমপ্লিমেন্টে কেউ যদি থাকে তাকে কিভাবে বের করতে হয়, আবার টুস কমপ্লিমেন্ট করে। এখন প্রশ্ন হচ্ছে তোমার কনফিউশন, যে ক্যারি বিটকে আমি রাখবো কি রাখবো না এই অংশের ক্ষেত্রে। আমি একটা এক্সাম্পল করে ফেলি, তুমি নিজেই বুঝবা, তুমি নিজেই উত্তর দিতে পারবা, সবাই পারবে উত্তর দিতে, যে আমি ক্যারি বিট রাখবো কি রাখবো না, ঠিক আছে। এটা বিয়োগ করি আমরা, আমরা মনে করো আগেরটাই বিয়োগ করলাম। ধর আমি বললাম এক্সাম্পল হিসেবে, এখানে বললাম যে আমরা আগের বার 12 থেকে 5 বাদ দিয়েছিলাম না, আমরা 12 থেকে 5 বাদ দিব, আমি বলবো 1, এটার জন্য আসবে আমাদের 3টা বিট, এটার জন্য 8 আসবে, এটার জন্য 4 আসবে, 1100, 12 থেকে আমরা কারে বাদ দেবো, 5 কে, তাহলে আমি বাদ দেবো 0। এই যে আমরা এইভাবে বললাম 101, দিস ইজ 5। তো আমাদের স্টেপ 2টা কি, বিট যদি অমিল থাকে বিট মিলাইতে হবে। আমি প্রথম কাজ কি করব, 1100, এটা থেকে আমরা বিয়োগ করব 0101, এইভাবে বিয়োগ করব। দেন কাজ কি, এটাকে তার টুস কমপ্লিমেন্টে নেয়া। আরেকবার বলে রাখি, সিকিউ করার সময় শর্টকাটে না করে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে তারপরে টুস কমপ্লিমেন্ট বানায়, বুঝছো কিনা। ওয়ান্স কমপ্লিমেন্ট বানানোর শর্টকাট ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, ওইটা অ্যাকসেপ্টেড, যে আমরা 1 কে 00 কে 1 বানাবো, বাট ডিরেক্ট টুস কমপ্লিমেন্টের শর্টকাটে যায় না। আমি বলবো কি, এটাকে তার টুস কমপ্লিমেন্টে নিব, এটাকে তার কনভার্ট the number to be subtracted into its twos complement, তাহলে converts to twos complement, তাহলে কি করতে হবে, তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বানাতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে। কি করবো আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বানানোর আগে, 0 কে 1 বানাবো, 1 কে 0 বানাবো।
ঠিক আছে, তারপর তার সাথে আমরা এক যোগ করবো, তাহলে কি আসবে বলতো? 1101। এখন এটাকে নিয়ে, এটাই তো আমার টুস কমপ্লিমেন্টটা, এটাই তো আমাদের এই সংখ্যা টুস কমপ্লিমেন্ট। এখন এর সাথে এটাকে আমরা যোগ করব। আমি বলবো এখন 1100 1011 যোগ করে এখন 101 101 100 ক্যারি হচ্ছে 110 ক্যারি হচ্ছে 1। তো আমার ফাইনাল ক্যারি আসছে না? এখন এই যে খেয়াল করো, তাহিদ খেয়াল করো, কারণ তোমার আনসারটা আগে থেকে তুমি জানো কিনা। 12 থেকে 5 গেলে 7, তোমার তো 7 লাগবে। 7 তুমি কেমনে পাবা? এটা কি 7? 7 কি 1 2 3 4 5 বিটে হয়? 7 তো 3 বিটের জিনিস। কি করতে হবে বলো তো? তাহলে তাহলে এইটাকে বাদ দিয়ে তুমি কাজ করতে হবে। এখন তুমি তো জানো আসলে সে কিভাবে আসে। ফাইনাল ক্যারি যদি 1 আসে, সংখ্যাটি পজিটিভ এবং সেটা আসল রূপে আছে। এইটা এখানে ভুল করছি আমি, এই জন্যই তো। তো এটা হচ্ছে আমাদের 111। তো এখন তুমি নিজে দেখো তোমার 7 কোথায়? তোমার সামনে তো 7 আছে, তুমি বুঝতেছো না কারে বাদ দিবা? তো ক্যারি বাদ, আমরা বলবো আনসার হচ্ছে এটা। তো এখানে হচ্ছে তুমি আনসার তুমি নিজেই রান টাইমে পেয়ে যাবে যে তোমার আসলে কি দরকার। তুমি জানো, যদি তুমি আগে থেকে আনসার জানো, তুমি উত্তর দেখে বুঝতে পারবা তোমার আনসার কি বলা উচিত। তুমি বলবা এটাই হচ্ছে আমার আনসার। আর এটা কি বোঝাচ্ছে? বলবা এটা পজিটিভ বোঝাচ্ছে। এখানে আবার বললো না যে 1 হচ্ছে, এখানে এগুলো সাইন বিট বোঝানো, এটা হচ্ছে তোমার টেকনিক, যে আমরা যদি দেখি ফাইনাল ক্যারি আসছে, দ্যাট মিনস দ্য নাম্বার ইজ পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, আমি বলবো যেহেতু যেহেতু ফাইনাল ক্যারি যেহেতু ফাইনাল ক্যারি 1, অতএব 0111 সংখ্যাটা পজিটিভ। 0111 কে আসলে 7, এটাই বলবো। অতএব অতএব আনসার হচ্ছে আমাদের 0111। ডান। সে তো তার আসল রূপে আছে, তো আসল রূপে আছে বসাই দিলাম। বুঝছো? তার মানে তুমি উত্তর থেকেই, তুমি আগে থেকে উত্তর জানো, তুমি সেখান থেকে তোমার স্টেপ ঠিক করতে পারবা যে আসলে আমার কি বলা উচিত ছিল। মেইন স্টেপ তো জানো যে টু স্কোপ বানাইতে হয়, তারপরে কাজ কি? উত্তর দেখে তুমি ঠিক করতে পারবা। আসো এরপরে আমরা উল্টাটা করি, 101 থেকে আমরা 1100 বাদ দিই, দেখি কেমন লাগে। পরের পাতা যাই। আমরা বললাম 101 থেকে 1100 বিয়োগ করবো, কনভার্ট। আচ্ছা, টু স্কোপ ব্যবহার করে বিয়োগ করবা। কি করতে হবে? প্রথম কাজ, যদি বিট কমতি থাকে তার সাথে আমরা এখানে ঠিকঠাক করবো আর কি সবকিছু। বলবো এখানে 0101, যাকে বিয়োগ করবো তাকে তার টুস কমপ্লিমেন্টে নিয়ে যাবো। এখন শর্টকাট ইউজ করতেছি ডিরেক্ট, প্রথম 1 পর্যন্ত সব লিখবো 001, এরপরে যা আসবে তাকে আমি টগল করে দেবো। একটাই আসছে টগল করার মতো, 1 কে 0 বানিয়ে দিচ্ছি। আরাফাত বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যদি যোগ করি 101 000 110 ক্যারি হচ্ছে 1, এখানে 001, তাহলে আমাদের কত আসলো? আমাদেরকে কোনো বাড়তি 1 আসছে, বাড়তি ক্যারি আসছে না? এই বাড়তি ক্যারি আসছে, এটা তো এই পাশেই আছে। আচ্ছা, ফাইনাল ক্যারি আসা মানে হচ্ছে তোমার ওভারঅল যত বিটের সংখ্যা তুমি যোগ করতেছো তার থেকে এক বিট বেশি আসা, ওটার নাম হচ্ছে ফাইনাল ক্যারি। এটাকে তুমি ফাইনাল ক্যারি বলো না, আবার সাবধান। সেটা আমাদের স্লটের ভিতরের জিনিস, সো এটা আমাদের সংখ্যা, এখানে কোনো ফাইনাল ক্যারি নাই। সো আমরা এখানে বলবো নো ক্যারি। যেহেতু নো ক্যারি, আমাদেরকে কি বলা আছে এখন? আমাদেরকে কি বলা আছে পরীক্ষার হলে আমি ভুলে গেছি। আমি ওয়ার্স্ট কেস ধরে নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যে ভুলে গেলে কি হবে। ভুলে গেলে কিছু হবে না, আমি উত্তর আগে থেকেই জানি। আমি উত্তর যেহেতু জানি, আমি ব্যাখ্যা এখান থেকে দাঁড়া করাবো। এটাই তো আমাদের প্রতিভা। সৃজনশীল লিখে অপরিসীম, আর কি জানি বল, অতুলনীয়, অপরিসীম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরুত্ব, তাৎপর্য, অপরিসীম, এগুলো লিখতে পারি যদি আমরা, তো এগুলো বানাইতে পারবো না আমরা? আমাদের তো তাও বেস আছে। তো দেখো, আমার এখানে 5 থেকে 12 বাদ যাচ্ছে, আমি তো জানি যে আমি যদি 5 থেকে 12 বাদ দিই আমার কত লাগবে? -7। আমি জোর করে -7 নিয়ে আসতে হবে। -7 আমি কেমনে পাবো? তাহলে বুঝতে হবে এখানে আমরা এখন তখন এইভাবে বলবো, যেহেতু নো ক্যারি সেহেতু সংখ্যাটা নেগেটিভ। আর তুমি নিজে বলো, এই জিনিসটাকে কি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে সে 7 হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে? 0110, 110 তো 7 না, 110 তো আমাদেরকে 6। তাহলে বুঝতেছো না কি করলে এটা 7 হয়? এক যোগ করলে, তার মানে কি সেটা টুস কমপ্লিমেন্টে আছে। একটু বুদ্ধি করো, আনসার তুমি পেয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো কিনা? ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কিন্তু টুস কমপ্লিমেন্ট বেশি দূর না, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তুমি দেখবা এই তো টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে। কারণ আমার তো 7 দরকার, আমি তো আগে থেকে আনসার জানি। এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত হয়? 0110। তো 0110 আসলে কে 6 না? তো 6 এর সাথে এক যোগ করলে 7 হয়। তাহলে বুঝে গেছো যে সংখ্যাটা নেগেটিভ এবং ইট ইজ ইন ইটস টুস কমপ্লিমেন্ট। এবং
সে তার টুস কমপ্লিমেন্টে আছে। ওকে, ভেরি গুড। কনভার্ট দিস ইনটু ইটস টুস কমপ্লিমেন্ট। কিভাবে করবো তার টুস কমপ্লিমেন্ট? আমরা প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, সিকিউ কিন্তু মাথায় রাখবা। ওয়ান্স কমপ্লিমেন্ট করবো 0 1 1 0, দেন অ্যাড করো 1 1 1 1, ডান। 7 চলে আসছে, মাইনাস তো আগেই বলে দিছি, আনসার হচ্ছে এটা। বুঝছো? সে একটু ডাইনামিক হওয়ার চেষ্টা করবা। আন্দাজে স্টেপ বলছে দেখি মুখস্থ করতে, ব্যাপারটা এরকম না। তুমি আনসার আগে থেকে জানো, তো তুমি স্টেপ বানাইতে পারবে, কারণ কিছু তুমি পড়াশোনা করছো। এভাবে করলে পড়াশোনার মধ্যে একটা গতি থাকবে, ডাইনামিক্স থাকবে। সে যেমন ধরো এটা এটা এগুলো আমি কেন বের করছি বলতো? কারণ আমার এগুলো মনে থাকে না। বুদ্ধি কি বের করছি? যেহেতু মনে থাকে না, আমার তো একটা বাইপাস লাগবে, আবার লিখতে তো হবে সিকিউতে। তা আমি রিভার্স মেথড চালাইছি এখানে, যে আমি আগে থেকে আনসার জানি, এবং প্রশ্নতে বলাই থাকে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো। তো এটা তো মনে থাকবে সবারই, টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করতে বলে টুস কমপ্লিমেন্ট কমন করতে হয়, জানি তো। আনসার ফাইনালে যা আসছে তাকে আমি একবার অবজার্ভ করে দেখো। এই যে এই সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে, আমার তো আনসার লাগবে 7 -7। তো আমি বলবো যেহেতু কোনো ক্যারি নাই তাই 7। তো ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে নাকি টুস কমপ্লিমেন্ট আকারে আছে নাকি আসল রূপে আছে কিভাবে বুঝবো? আসল রূপে তো নাই, দেখাই যাচ্ছে 1001 তো আমার 7 না। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসে? 0110, 6 হয়ে যায়। তো আমি জানি তো ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট আসে, তাই বুঝে গেলাম এক যোগ করলে যেহেতু 7 আসে, এটা তার টুস কমপ্লিমেন্টে আছে। তো এটা অন দা ওয়ে ঠিক করা যায়, এটা তোমার মুখস্থ করার সাথে কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তারেক, ক্লিয়ার? দুইটাই তো বুঝছো আশা করি। একটা কিছু কোড আছে না তোমাদের বইয়ে দেয়া? কিছু কোড, বাইনারি কোডের ডেসিমাল, তারপরে হচ্ছে আস্কি কোড, ইউনিকোড, এগুলো দেয়া আছে। তো ওগুলা বই থেকে রিডিং করে ফেলবা। বাইনারি কোডের ডেসিমাল একটু বলি। বাইনারি কোডের ডেসিমাল এই জিনিসটা আসলে কিভাবে, এটার মিনিংটা কি একটু বলো তো? এটাও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে এমসিকিউ তে। হোয়াট ইজ বাইনারি কোডের ডেসিমাল? ও সরি, হোয়াট ইজ বিসিডি বলেই তো ফেলছি। বলো এটা মিনিং কি? এই তো শ্বাস, নিজেই স্পয়লার দিয়ে দিলাম। বাইনারি কোডেড ডেসিমাল। সো এটা এটা কি করতে হয় বলতো? একদম সহজ কাজ, বাচ্চাদের মতোই কাজ বলা যায় ব্যাপারটাকে। আমরা একটা ডেসিমাল সংখ্যা নিব, বা আমরা এই যে বাইনারি কোড ডেসিমাল, তো ডেসিমাল সংখ্যা নিলাম 17। কি করব? প্রত্যেকটা বিটকে, প্রত্যেকটা ডিজিটকে তাদের করসপন্ডিং বাইনারিতে কনভার্ট করবো। সো 1 এর বাইনারি কত? 1। 7 এর বাইনারি কত? 1 1 1। তো এটা কি কোনো খাপ খাওয়ার ব্যাপার হলো? তোমাকে যখন আমি এটা দিব, তুমি তো বুঝবা না আমি কি এই দুইটা নিব নাকি তিনটা নিয়ে একটা নিব। বুঝতেছো না তো? তুমি তো এটাকে চাইলে 71 বানাই দিতে পারো চেতনা থেকে, অথবা তুমি চাইলে এটাকে 17 বানাইতে পারো তুমি, অথবা চাইলে একবারে এটাকে বলতে পারো যে এটা তো হচ্ছে আমাদের 15। যা কিছু ইচ্ছা কিন্তু বলা যায়। তোমার তো একটা রুল লাগবে, কারণ দেখো আমি যদি 1 কে 1 বলি, 7 কে 1 1 1 বলি, তুমি 1 1 1 1 পাঠাইলা, মানে কে কে এটাকে কে কিভাবে ডিক্রিপ্ট করবে তার ব্যাপার। যদি তুমি কোনো রুল না তাকে না বলো, সে বলবে মেবি ইটস এটা আর এটা, তাহলে কি হবে? 71। মেবি ইটস এটা আর এটা, তাহলে কি হবে এখানে? এটাও এটাও 3, এটাও 3, এটা হবে 33। মেবি ইটস 1 1 1, মানে মেবি ইটস এটা আগে দেন এটা, এটা কি হবে? না না, উল্টা, এটা আর এটা কি হবে? 17। আসবে তো পুরোটাই। এখন তুমি কোন ওয়ান দিয়ে কার সাথে কানেক্ট করে বুঝাইছো সেটা বোঝার উপায় নাই তোমার এখান থেকে। তাহলে তোমার এখানে একটা রুল ঠিক করা লাগবে যে কয়টা বিটে আমি একটা নাম্বারকে পাঠাবো। তো আমি এখন বলবো, যেহেতু ডেসিমাল থেকে আমরা কনভার্ট করতেছি, ডেসিমালের ম্যাক্সিমাম ডিজিটটাকে 9। 9 এর বাইনারিটা কত? 1000, সরি 1001। দিস ইজ 9। তো যেহেতু ডেসিমালের ম্যাক্সিমাম ডিজিটটা রিকোয়ার করতেছে 4টা বিট, আমরা 4টা বিট দিয়ে সবাইকে মেরে দিব। তাহলে আমরা প্রত্যেক 4টায় একটা সংখ্যা বলবো, মানে প্রত্যেক 4টায় আমরা একটা বিট, একটা ডিজিট কল্পনা করবো। এখন যদি আমি তোমাকে বলি 1 কে কিভাবে লিখবো, এভাবে না, 1 কে আমরা লিখবো আসলে এইভাবে 17, ইট উইল বি কনভার্টেড ইনটু 0001। 7 কে কনভার্ট করবো আমরা 0111। এখানে কিন্তু এখন আর কোনো কনফিউশন থাকবে না, তুমি প্রত্যেক 4টায় একটা করে ডিজিট ধরবা। তুমি বলবা এখন তো তোমাকে আমি দিলাম, কোনো সমস্যা নেই, 0001 0111। তো 4টা 4টা করে হালি নাও, 2 হালি আছে, এই হালিতে কত? 1, এই হালিতে কত? 7, 17। এই জন্য 4 বিট করে করে নিতে হয়, যেহেতু ডেসিমাল থেকে আমরা ডেসিমালে আমরা বেক করবো, বা ডেসিমাল থেকে আমরা আসবো। ডেসিমালের ম্যাক্সিমাম ডিজিট কত? 9। সে কয়টা বিট নেয়? 4টা। তো 4টার হিসেবেই আমাদের সবাইকে চালানো লাগবে। দিস ইজ বিসিডি অথবা বাইনারি কোডের ডেসিমাল। ঠিক আছে? তো এইভাবে তুমি বানাইতে পারো, বাইনারি কোডের অক্টাল বানাইতে পারো, বাইনারি কোডের হেক্সাডেসিমাল বানাইতে পারো, এরকম ইচ্ছা মতো বানানো যায়। আরো কিছু কোড আছে, আস্কি কোড। আস্কি কোড হচ্ছে ধরো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা
চ্যাপ্টার 5-এ পড়বা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কম্পাইলারটা আমরা ইউজ করি বা ওদের যে সিস্টেমটা, সেখানে আমাদের কিবোর্ডে যে বিভিন্ন সিম্বল আমরা ইউজ করি, কিবোর্ডে যতগুলো আছে এই সবগুলোরই কিন্তু এক একটা করেসপন্ডিং নাম্বার আছে, ওটাই কিন্তু ওই সি এর কাছে যায়। সে কিন্তু এ বলতে 65 বুঝে, এ বুঝে না। সে 65-কে পরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এ নিয়ে আসে, এভাবে 66-তে হচ্ছে বি আছে, 67-তে হচ্ছে সি আছে। তো ওগুলো হচ্ছে আস্কি কোড। আস্কি কোডের লিমিট কম, তাই সে সব ক্যারেক্টারকে ধারণ করতে পারে না, সেজন্য সি কোড দিয়ে বাংলা লেখা যায় না, বা সি কোডের মধ্যে বাংলার প্রসেসিং এর হিসাবটা নাই। জাভাতে আছে, কারণ জাভা ইউনিকোড নিয়ে কাজ করে। ইউনিকোডটা হচ্ছে বড়, পৃথিবীর সকল ক্যারেক্টার, বাংলা, আরবি, উর্দু, মৃত ভাষা যেগুলো আছে, গ্রিক লেটার সহ যত ক্যারেক্টার এক্সিস্ট করে, ইনফ্যাক্ট হিব্রু মনে হয় এক্সিস্ট করে ওখানে, ইউনিকোডে সবই আছে। সো যত ধরনের কোড সিম্বল এক্সিস্ট করে, সব সিম্বলই ইউনিকোড ধারণ করতে পারে, কারণ তার লিমিট টেবল, ওই যে 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 64, 2 টু দি পাওয়ার এরকম। তো ইউনিকোড সাইজে মানে অনেক বেশি ধারণ করতে পারে, তাই তার মধ্যে সবাই আছে। এই জন্য যত ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আসলে বাংলা লিখি, ওখানে আসলে ইউনিকোডটা অ্যাড করতে হয়, অথবা ইউনিকোড ইনবিল্ট থাকে তার মধ্যে। যেমন এইচটিএমএল বাংলা লেখা যায়, কারণ সেই ইউনিকোড ধারণ করতে পারে। জাভাতে বাংলা লেখা যায়, কারণ জাভাতে ইউনিকোড আছে। জাভা ইউনিকোড দিয়ে কাজ করে। হ্যাঁ, ইউনিকোডই কাজ করে, জাভাতেও সব ক্যারেক্টার এড করা যায়। বুঝতে পারছো কিনা? তো আমরা বাসায় পড়বো এগুলা। আস্কি কোড, আস্কির একটা মিনিং অ্যাসোসিয়েশন অফ কি কি জানি আছে। আমি গর্বিত সিএসসি স্টুডেন্ট, আস্কির মিনিং আমি বলতে পারতেছি না। আস্কি, এরপরে আছে তোমার ইউনিকোড, এগুলা বই থেকে দেখবা, আর এটসেট্রা। এরকম কোড অনেকগুলো আছে, অনেকগুলো আছে। আস্কি কোড আছে, ইউনিকোড আছে, আর অনেকগুলো কোড আছে। সাথে এখন আমরা বাইনারি কোডের ডেসিমালও দেখলাম। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার তো ব্যাপারটা? এখন লাস্ট একটা আমরা দেখবো, যেটা নাম হচ্ছে পেরিটি বিট। পেরিটি বিটটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এমসিকিউতে। পেরিটি ব্যাপারটা একটু জানায় রাখি, যদিও খুব কঠিন ভাবে তোমাদের পড়ার প্রয়োজন পড়বে না। পেরিটি বিট তোমরা কম্পিউটার সায়েন্সে গেলে পড়বা। পেরিটি বিট আসলে কি করে, কি জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে একটা সিঙ্গেল বিট এরর ডিটেক্টর। আচ্ছা, আমি যে কোর্সের নাম বলছিলাম, সেটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয় না, ভুল বলে গেছে। ওটা পড়ানো হচ্ছে ওএস, অপারেটিং সিস্টেমে পড়ানো হয় এটা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না, অপারেটিং সিস্টেম একটা আলাদা কোর্স ছিল, সেটাতে এটা পড়ানো হয়েছে। ডিটেলে পড়ানো হয়েছে। তোমাদের তো এটা ডিটেল লাগবে না, তোমরা জাস্ট নামটা চিনো তাইলেই চলবে। আর হালকা একটা জিনিস দেখাবো, সেটা দেখলেই হবে। সিঙ্গেল বিট এরর ডিটেক্টর, অর্থাৎ এই পেরিটি যে বিটটা, পেরিটি বিট, এটাকে পেরিটি বলবো আমরা, এটাকে পেরিটি বিট বলবো আমরা। তো পেরিটি যে বিটটা, সেটা আসলে সিঙ্গেল বিট এরর ডিটেক্ট করতে পারে। মানে কি, যদি কোনো একটা ডাটা স্ট্রিমের মধ্যে দুইটা বিটের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়, ধরো দুইটা ওয়ান ভুলে চলে আসছে, দুইটা জিরো ভুলে চলে আসছে, সেটা কিন্তু এ ডিটেক্ট করতে পারবে না। মানে সে যদি ভুল ধরতে পারছে, ভুল যদি ধরে তার মানে ভুল শিওর আছে। আর ভুল যদি ধরতে না পারে, শিওর না যে সে ওখানে আসলে ভুল নাই, কারণ দুইটা বিট ভুল থাকলে সে ধরতে পারে না। ভুল ধরে ফেলছে মানে ঠিক আছে, ভেরি গুড। কিন্তু যদি একের অধিক ভুল থাকে, সেটা সে ধরতে পারবে না, তাইলে গেঞ্জাম লেগে যাবে। সেই জন্য তার কাজই হচ্ছে, যখনই আমরা এমন জায়গা লাগবে যেখানে সিঙ্গেল বিটই এরর থাকার কথা, সেটা তারে দিয়ে আমি কাজ চালাই ফেলতে পারবো। সিঙ্গেল বিট এরর ডিটেক্ট করতে পারে সে, এই আর কি। এক কথাই লিখে দিলাম, দুইবার লিখা হয়। এটাকে বলা হয় এরর ডিটেক্টর, আর একটা বলা হয় পয়েন্ট সিঙ্গেল বিট এরর ডিটেক্টর। আমি একবার লিখে দিলাম সিঙ্গেল বিট এরর ডিটেক্টর। এটাকে কোন কাজে ব্যবহার করা হয়? এরর ডিটেকশনের কাজে। তোমরা এটা লিখবা যদি এমসিকিউ তে আসে। পেরিটি বিটের কাজ কি? এরর ডিটেকশন। কত বিটের ডিটেক্ট করতে পারে? সিঙ্গেল বিটের ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা বুঝবো। আর দুই ধরনের পেরিটি আছে, একটা হচ্ছে ইভেন পেরিটি, একটা হচ্ছে অড পেরিটি। জাস্ট লিখে নাও, জাস্ট না শুনে যাও কথাগুলা, বেশি এটাতে সময় নষ্ট করার দরকার নেই। তো মনে করো আমি বললাম, আহ, আমি বললাম এখানে আমি একটা রিসিভার আর সেন্ডার, আর কি, সেন্ডার আর রিসিভার। 4 বিট সিগন্যাল। 4 বিট সিগন্যাল না? আচ্ছা, আমরা একটা বিট স্ট্রিম পাঠাবো। বিট স্ট্রিম পাঠানো হয়
এবং সাথে একটা পেরিটি বিট পাঠানো হয়। একটি এক্সট্রা বিট। এই এক্সট্রা বিটটাই হচ্ছে পেরিটি বিট। সে কিভাবে ভুল ঠিক করে বুঝতে পারবা। ধরো বললাম আমরা এখান থেকে বললাম সিগন্যাল, যেটা পাঠাচ্ছি আমরা সিগন্যাল পাঠাইলাম, আর এই পাশে আমরা পেরিটি বিট পাঠাবো। পেরিটি বিট চিকন করে দিই। আমি বললাম পাঠাচ্ছি এখানে আমরা 0100 পাঠাইলাম। আর এটা হচ্ছে আমরা ইভেন বিটের জন্য হিসাব করবো। বলছিলাম আমরা দুইটা বিট থাকে, ইভেন পেরিটি বিট আর অড পেরিটি বিট। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করবা, এইটুকু বললেই হবে, আর বেশি লাগবে না। তো ইভেন বলতে বোঝাচ্ছে যে আমার সিগন্যাল স্ট্রিম অথবা ডাটা স্ট্রিমের মধ্যে ইভেন সংখ্যক 1 থাকবে। এখানে 1 আছে কয়টা? একটা। তাহলে এটাকে অড নাম্বার 1 আছে না, তো আমি এটাকে ইভেন বানানোর জন্য এখানে একটা পেরিটি বিট 1 পাঠাবো। এই হচ্ছে 1 পাঠাইলাম আর কি। এখন আমি যদি এটা পাঠাই 1100, এখানে 1 আছে কয়টা? তাহলে তো আমার ইভেন আছে অলরেডি, আমি এখানে 0 পাঠাবো। এই হচ্ছে হিসাব। এটাই তোমাকে বলবে যে 1100 ইভেন পেরিটি কত। 1100 ইভেন পেরিটি কত? 0। 0100 ইভেন পেরিটি কত? 1। কারণ তোমার এটাকে ইভেন বানানো লাগবে। যদি এখানে ইভেন সংখ্যক 1 না থাকে, তোমার থেকে ইভেন সংখ্যক 1 বানানো লাগবে উইথ দ্য পেরিটি বিট। 3টা 1 থাকলে আমি আরেকটা 1 পাঠিয়ে দিব। ধরো আমি বললাম 1110, বেজোড় সংখ্যক 1 আছে, আমার তো জোড় সংখ্যা বানানো লাগবে, পেরিটি বিটে আমি 1 পাঠিয়ে দিব। মানে তোমার জোড় বানানো কাজ। পেরিটি বিটের কাজই হচ্ছে নাম যা দিবে সেটা বানানো। যদি এখানে অড সংখ্যক 1 থাকে, ইউ হ্যাভ টু মেক ইট ইভেন সংখ্যক মানে 1। বোঝা গেছে কিনা? বোঝার কিছু নাই, জাস্ট দেখো এখানে কয়টা 1 আছে। তোমাদেরকে আমি ইনফ্যাক্ট বোঝাচ্ছিও না, আমি জাস্ট তোমাদেরকে চোখের সামনে দিয়ে দিচ্ছি হিসাবটা। এখানে 1 আছে কয়টা? একটা। এখানে বলা আছে কি মানে এটা তোমাকে বলা থাকবে যে ইভেন পেরিটি বিট এই ডাটা স্ট্রিমের কত। ইভেন পেরিটি বিটের কাজ হচ্ছে ডাটা স্ট্রিমে যদি ইভেন সংখ্যক 1 না থাকে, ইভেন সংখ্যক তাকে 1 বানাতে হবে। তাহলে যদি থাকে একটা 1, তুমি তো আরেকটা 1 দিয়ে তাকে দুইটা 1 বানাতে হবে। এখানে আছে দুইটা 1 অলরেডি ইভেন, তোমার কিছু দিতে হবে না, তুমি 0 পাঠাবে, মানে কিছু পাঠাবে না আর কি। বুঝছো? এখন এখানে আসো অর্ডের ক্ষেত্রে যদি আমি সেম কথা বলি, আমি বললাম মনে করো অড পেরিটি। অড পেরিটি যদি বলি, আমি বললাম এখানে 0100, এখানে আমাদের পেরিটি বিট কি হবে? এখানে তো একটা 1 আছে, তা আমার তো অডই দরকার। আমি এখানে কত পাঠাবো? 0। আমি বললাম এখানে 1100, কয়টা 1 আছে? দুইটা 1 বানানো লাগবে, অড পাঠাবো। দ্যাটস ইট, আর কিছু না। পেরিটি বিট কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ইভেন, একটা হচ্ছে অড। এই তো শেষ। এখানে লিখে দিই 2 টাইপস, একটা হচ্ছে ইভেন, একটা হচ্ছে অড। এগুলো জাস্ট চোখে ভাষায় ভাষায় উপরে উপরে পড়ে যাবে, এর বেশি কিছু আসার কথা না। বোঝা গেছে? বইয়ে আছে, পেরিটি এক্সিস্ট করে, বইয়ে বইয়ে আছে, তো এইটুকু পড়লে আশা করি হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা, ক্লাসের টাইম শেষ, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বুলিয়ান নিয়ে। আর বুলিয়ান যখন শুরু করে দিছি, খুব দ্রুত আমরা বুলিয়ান শেষ করে লজিক গেটসে চলে যাব। নেক্সট ক্লাসে মেবি আমরা বুলিয়ান এক টানে পড়ে ফেলে লজিক গেটে চলে যাব। সো আর ম্যাক্সিমাম তোমাদের 3টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। তারপরে আমরা সিকিউ সলভিং ক্লাস করবো।